তোমাদের মেসোয়াকে ডাল ডুলি কাইটে ওরতে শিয়েলে মতে না কুত্তই পেশাব করে ওই কাইটে কুইটে ডলবা, তার চাইতে আর ওটা সফট হয় না, চাবানো এক মুশকিল, দাঁত নরম হয়ে গেলে চাবানো যায় না। তার চাইতে আমরা সুন্দর বিরাজ বানায় দিচ্ছি, এটা খুব সফট হবে। এই বিরাজ দেওয়ার সাথে সাথে বিরাজ দিয়ে ডললে আবার ওটা একটু তেল তেলে না হলেও ডলিয়ে সুবিধা হয় না, এই জন্য ওর সাথে আবার পেস্ট পাউডার বানায় দিয়েছে। এই পেস্ট পাউডার আর বিরাজটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন ভেস্কি মারিয়ে পড়ে, যে ক্লোজ আপ আর পেপসোডেন্ট সব দাঁতালারা দাঁত ধরে চিতিয়ে পড়ে। এত সুন্দরভাবে স্লোভাবে এই প্রত্যেকের ঘরে ঘরে আমার মনে হয় বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে, বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে। এমনকি বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্রদের কাছেও মেসক খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাছে বিরাজ আছে। সুকৌশলে বিরাজ থেকে মেসক থেকে আমাদের বঞ্চিত করে দিয়েছে বিরাজ ঢুকই দিয়ে। উদ্দেশ্য কি? যে মুসলমান এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে, এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, তাহলে এক নম্বরে মেসকের বদৌলতে 100 শহীদের সওয়াব সে পাবে। 2 নম্বরে ওই নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়ায় দিবে। তার মানে এক ওয়াক্তের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে, এটা শারীরিক লাভ। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে দাঁতের যত জীবাণু আছে এগুলো নষ্ট হয়ে যায়, দাঁত ভালো থাকে। 4 নম্বরে শারীরিক লাভ, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়। এর এগেনস্টে আমাদেরকে এই সব ফজিলত বাদ দিয়ে বলে দিয়েছে যে জন্য ট্যাবলেট বানাই দিচ্ছে, ওই মেসক দিয়ে পেট ভালো রাখা লাগবে না, পেটের চিকিৎসা তোমার মেসক দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসক দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজাম, আরও যত আছে আর কি ইত্যাদি। 3 নম্বর 4 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত ওযুতে, 5 ওয়াক্ত বা যখনই সে ওযু বানাবে, ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়? মুসলমান বেঈমান হয়ে জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। একটা সুন্নতের বিনিময়ে এত সওয়াব পাইবো, একটা সুন্নতের কারণে এত নেকি পাইবো, এটা ওরা সহ্য করতে পারে না, এটা ওরা মেনে নিতে রাজি না, এটা আমাদের ইনকাম করতে দেবে না। এই জন্য তারা সুকৌশলে, শয়তানের বুদ্ধি তো, শয়তান তো ওদেরই বুদ্ধি দেয়, এই বুদ্ধি দিয়ে দিয়ে এমন এমন কিছু আবিষ্কার করে দিয়েছে যার কাছে মুসলমানরা দাজ্জালের কাছে যেমন ফিতনার শিকার হয়ে যাবে, মুসলমানরা বর্তমানে সেইভাবে শিকার হয়ে গেছে। একবার মেসক করলে, পকেটে মেসক আছে, ইন্টারভিউ নিলে কয়জন পাস করবেন আমি জানি না, খুব কম সংখ্যক মানুষের কাছে মেসক আছে। আমার মনে হয় সারা মাঠ ইনকোয়ারি করলে হয়তো 5 জন 50 পাইতে পারি, কিন্তু মানুষ তো বেশি আছে। কয় যে না হুজুর পকেটে নিয়ে বেড়া, জানি যে জায়গা ওযু বানাই সেই জায়গা আছে, সেই জায়গা তো আছে। আজকের ওযুরা যদি এই জায়গা বানান তাহলে এখানে পাবেন কোন জায়গা? এই জন্য মেসক পকেটের হাতিয়ার। পকেটের ভিতরে একটা বিড়ির প্যাকেটের জায়গা পাইলো, পকেটের মধ্যে 1 প্যাকেট সিগারেট জায়গা পাইলো, গোল্ড লিপের এত বড় মোটা প্যাকেট জায়গা পাইলো, এত বড় ল্যাপটপের মধ্যে একটা মোবাইল পকেটের মধ্যে জায়গা পাইলো, ফাঁকে ফাঁকে আরো কত কিছু জায়গা পালো। এইরকম মোটা একটা মানি ব্যাগ ঢুকে রাখতে পারলেন, একটু টিস্যু পেপার আর একটা চিকুন মেসাকর মধ্যে জায়গা পাবে না, এইটা অতিরিক্ত হয়ে গেল। 5 নম্বর 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে দেয়। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, জানি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে আমাদের ভিতরে বিরাজ ঢুকিয়ে দিয়েছে। দস্তারখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব। দস্তারখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তারখানে এরকম কুজো মুজো ইয়ে বসে খালি পেট ভরে না, ভালো করে গাদানো যায় না, তোমরা টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকবা, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন
তোমরা নিচে দস্তারখানা বিছিয়ে খানা খাও। দস্তারখানা কোরআন শরীফে আছে দস্তারখান, মায়েদাতা মিনাস সামা, মায়েদা মানে দস্তারখান, সুফরাতিন কেরামিন বারারা, সুফরা মানে দস্তারখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তারখান। দস্তারখানা বিছিয়ে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে না। তো বলতে চাইছি এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে যেই সুন্নতটা বিলুপ্তির পথে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। চোরকে দেখলে চেনা যায়, চোখে গোনো টিপরি মারে। ডাকাত দেখলে বোঝা যায়, চোখগুলো একটু গোড়া গোড়া বড় বড় হয়। গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোরকে দেখলে চেনা যায়। আর হিরোইন খোর আর গাঁজা খোর, হিরোইন আর গাঁজার ব্যবসার ডিলার যারা, তাকেও চিনার একটা আলামত আছে। জানেন নাকি আপনি? জানি না। আমার হাতে যেটুকু ধরা পড়ছে, এই ডিলাররা ঘন ঘন সালাম দেয়। নামাজ কালামের দাঁত ধরে না, অথচ ঘন ঘন সালাম দিয়ে, সালাম দিলে তার কিছু কইতে পারবে না, ওই ফাঁকে সে সেটাই জানে। এলো ডিলারকে চেহারা। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায়, তাদের চেহারা দেখলি তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তেলিয়া। আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা যে বারোই চলে যাচ্ছে, তা ধরিয়ে রাখার মতো কিছু নেই। একা একা আটতে পারেন না, ঢোল খায়, 3-4 জন এরকম থইল ধরে এরকম জাকি দেয় আর ঢোল আটে। এগুলো হলো গাঁজা খোর গেছে হারা। নুসকে চেহারা দেখলেও টের পাওয়া যায়, চেহারার ভিতরে নূর থাকে না। তা জাহিরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, হুজুরকে যে আমি প্রশ্ন করবো যে উনি সত্য নবী না মিথ্যা নবী, উনার সামনে যাইয়া দেখেই আমার সব হারাই গেছে, আমার শতভাগ ইকিন হয়ে গেছে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে। তখনই আমি আর কাল বিলম্ব না কইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপরও পড়ি নেই, ওনার কাছে বায়াত হই নেই। তো প্রথম যেদিন গেলাম প্রশ্ন করব, তা তো ভুলেই গেছি, কিন্তু কলেমাও পড়ি নেই। তবে ওনার সামনে বসে ওনার যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোতে আমাকে খুব কিনে নিয়েছে, আমাকে কিনে ফেলাইছে। সর্বপ্রথম উনি মদিনায় যে 5টি কথা বলেছেন, একেবারে মদিনায় যাই আবু আইয়ুব আনসারীর বাড়ি, সব সাহাবা বসে, মেলা লম্বা ওয়াজ করে নাই। আমাদের সবার তো ওয়াজও লম্বা হবে, শুনবো, অনেকক্ষণ আনন্দ পাবো, মজা পাবো, আবার মাঝে মাঝে বক্তার ভুল হলে লুকমাও দেবো, ইত্যাদি প্ল্যান নিয়ে আমরা বসি। তো সাহাবাই কেরামদের স্বভাবও অনেক ওয়াজ শুনতে চাইতেন না। এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু অজু শিখাই দেন। হুজুর তারে অজু শিখাই দিলেন। অজুতে তো মেলা কিছু না। অজুর ফরজ কয়টি জানেন? কয়টি অজুর ফরজ? কয়টি? 4টি। গোসলে ফরজ একটুকু, অজুতে 4 ফরজ, আর এত বড় গোসলে মোটে 3 ফরজ। তো অজুতে 4 ফরজ শিখাই দিয়েছে। দেওয়ার পরে হুজুর চিন্তা করলেন যে মাত্র 4টি কথা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কেনুসহ 3বার ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, পা টাকটু পর্যন্ত ধৌত করা, এই 4টি তো ফরজ। আর আনুষঙ্গিক আছে সুন্নাত আছে 10টা। তো হুজুর সুন্নাত সহ 4টি ফরজ শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুর বলতেছেন, মনে আছে তো? মনে থাকবে তো? জি হুজুর, তাহলে আর একটু বলি। সাহাবী বলেন, কদ কাফান ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হুজুর আজকে আমার জন্য। এই 4টিকে, এই অজুটাকে আগে ঠিক করি, পরে বাকি যেটা বলতে চাচ্ছেন সেটা পরে এসে শিখবো। হুজুর তো গোসলটা শিখে দাও। কয় হুজুর আগে অজু ঠিক করি, পরে গোসল শিখবো। এইটা আগে সেট হয়ে যাক, তারপর আর একটা নিয়ে সেট করবো, যেটা শুনবো সামিনা ওয়া আতানা, শুনবো আর আমলে পরিণত করবো, শুনবো আর আমলে পরিণত করবো। এটা সাহাবায়ে কেরামদের স্বভাব। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর ওই দিনও এরকম সংক্ষেপ ওয়াজ করছেন, মাত্র 5টা কথা। এদিক খেয়াল করবেন, আপনারা শিক্ষিত জন, তার বর্ষিলা হাই স্কুল মাটনিকেরা, অবশ্যই সেখানে মাস্টাররা থাকবেন, ছাত্ররা থাকবেন, আর এলাকার মানুষ, পড়ুয়া মানুষ, শিক্ষিত মানুষ। খেয়াল করতেছেন নাকি আমি জানি না। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, দেখবেন অ্যান্সার বেশি হয়। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়ে যায়, কারণ উত্তরের অনেক কথা প্রশ্নের মধ্যে চলে আসে। যেমন উদাহরণে বলা হয়, বলি প্রশ্ন একেবারে 1 লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। 1 লাইন হয়েছে। এই কিতাবে যাহা কিছু পড়েছো সব লিখে দাও। এই প্রশ্নটুকু করতে কি পুরো পৃষ্ঠা লাগে? 1 লাইন ওই নেই, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? এলো প্রশ্ন ছোট, উত্তর বড়।
আর প্রশ্ন যদি বড় হয়, বইরে বই প্রশ্নপত্র উঠাই দিয়ে নিচে লিখে দিয়েছে ইহা সত্য না মিথ্যা, এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক বা ক্রস দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলে ক্রস, ঠিক হলে ঠিক। তো প্রশ্ন ছোট কিন্তু উত্তর বস্তা ভরা। আল্লাহু আকবার। কি প্রশ্ন? হুজুরের বয়ান ছিল কি? 5টি কথা, খেয়াল করবেন। এই 5টি কথা আমরা আজকে শুনবো। শুনেন নাই তা বলছি না, অবশ্যই শুনেছেন। প্রত্যেকের কথার গুরুত্ব একরকম হয় না। হয়তোবা আপনারা আমাকে ভালো মনে করে ডেকে নিয়ে আসছেন, আমার কথা একটু গুরুত্ব দেবেন এই বিশ্বাস। কথা বলেন। এই কথাগুলো শুনেও থাকতে পারেন, অবশ্যই শুনছেন, যেহেতু জীবন ভরে কষ্ট আর কম শোনেন নাই। তারপর আজকে এই প্রতিজ্ঞা করেন যে এই 5টা কথার পর আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টি কথা, 5টি সুন্নাত। এক একটা সুন্নতের লাভ আগে বুঝে নেন। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে উম্মতের মধ্য থেকে আমার সুন্নতগুলো উম্মতের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। আবার খেয়াল করেন, আমাদের ভিতরে যথেষ্ট সুন্নত ছিল, অনেক সুন্নতের আমল ছিল, ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2টা কারণে সুন্নত বিলুপ্ত। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। হুজুর বলেন যে কোনো কারণে আমার সুন্নতগুলো যখন বিলুপ্ত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের পর তোমরা কেউ আমল করো, সুন্নতটা জিন্দা হবে। সুন্নতের পর আমল করবা, সুন্নতটা জিন্দা হবে। আর সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি আমল করো, তোমাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুন্নত শুধু পুরুষে আমল করবে তা না, নারীদেরও সুন্নত আছে, পুরুষেরও সুন্নত আছে, কিছু পার্থক্য আছে। কিছু কিছু জায়গায় সকলের সম্মিলিত একই ধরনের সুন্নত আছে, আবার কিছু সুন্নত পুরুষের আছে, সেগুলো নারীদের নাই। কিছু সুন্নত নারীরা পালন করবে, পুরুষের নাই। টোটাল মিলাইয়া যে সব জায়গায় সুন্নত আছে। সুন্নত কেন? প্রত্যেকটা সুন্নত হলো ফরজের পরিপূরক। আবার খেয়াল, সব সুন্নতগুলো ফরজের পরিপূরক। পরিপূরক পর্যন্ত ফরজটাকে যাতে পূর্ণভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়, পরিপূর্ণ করা যায়, এর জন্য আগের থেকে যে প্রিপারেশন, আগের থেকে যে প্রস্তুতি, এই প্রস্তুতির আমলগুলোর নাম হলো সুন্নাত। যেমন একটা উদাহরণ বলি, ওযুতে 4টে ফরজ। কয়টি ফরজ? 1 নম্বরে মুখ ধোয়া। কয়বার? মুখ ধোয়া কয়বার? ফরজ 1 বার। ফরজ 1 বার। হাত ধোয়া ফরজ কয়বার? 1 বার। মাথা মোছে করা ফরজ কতটুক? 4 ভাগের 1 ভাগ। পা ধোয়া ফরজ কয়বার? 1 বার। এখন 1 বার আবার কেমন 1 বার? এই যেটুক ধুইতে হবে আর যেটুক মুছতে হবে, ওটুকের ভিতরে একটা চুল, যেটুক ধুইতে হবে আর যেটুক মুছার কথা, ওইটুকের মধ্যে একটা চুল খাড়াভাবে রাখলে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গাও যদি শুকনো থাকে, তাহলে আপনার ওযু হবে না। কথা বলছেন? তাহলে 1 বার পানি দিয়ে ধুইতে গেলে এর মধ্যে শুকনো থেকে যাইতেই পারে, যাইতে পারে কিনা? এই জন্য শুকনো যাতে না থাকে, এই ফরজটাকে পরিপূর্ণ করার জন্য নবী 3 বার দোয়া সুন্নত করে দিয়েছে, যে 3 বার পানি দিয়ে ডলা ঘষা দিলি লাস্টে আর কোনো জায়গা শুকনো থাকবে। মাথা মোছে করা 4 ভাগের 1 ভাগ। কি কোনোদিন ফিতে ধরে মাপিয়ে এ জায়গা চুন দিয়ে দাগ দিয়ে থুইছেন? রং করা আছে নাকি মাথায় 4 ভাগের 1 ভাগ? এটা মাপিয়ে জুপে ভাগ করা নাই। এই জন্য হুজুর আলাইহিস সালাম সারা মাথারে 1 বার মোছে করতে বলছেন। পুরো মাথা 1 বার মাছে করলে এর মধ্যে সে 4 ভাগের 1 ভাগ কি কম থাকবে না? হয়ে যাবে। হয়ে যাবে কিনা? এরকম বলতে গেলে সব বলতে পারবো। তো এই সুন্নতগুলো হলো ফরজের পরিপূরক। আমরা সুন্নতগুলোকে অলসতে দিই। টুপি না হলে কি হয়েছে? টুপি কি নামাজের অঙ্গ? পাঞ্জাবি বড় জামা না হলে কি হয়েছে? কি নামাজের কিছু? পায়জামা প্যান্ট এটা কিছু পরলেই হলো না, এখন গামছা পরলি হলো না, একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলি হলো, সতর ডাকলি হলো, অত বাড়াবাড়ির দরকার কি? এই বলে আস্তে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে গেছে। কতক্ষণ? অমুসলমানদের অপষড়যন্ত্র খেয়াল করতেছেন আপনারা? অমুসলমানদের অপষড়যন্ত্র আমাদের থেকে সুন্নতগুলোকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তারা যে মেধা খাটায়, ওই পরিমাণ মেধা খাটাই আমরা সুন্নতগুলোকে শিখি না।